প্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম দেশ বিদেশের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে 9 নভেম্বর রোজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগ সহ 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার পরিস্থিতি রইল এইমাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ভয়াবহ বিধ্বংসী লঘুচাপ এবং যেটা ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আপনাদেরকে যেমনটি বলেছিলাম, আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিও প্রতিদিন শোনেন বা দেখেন তারা অবশ্যই জানেন যে আপনাদেরকে প্রথমত বলে দিয়েছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম যে বঙ্গোপসাগরে একটি ভয়াবহ লঘুচাপ তৈরি হতে পারে এই মাসের শেষের দিকে। তো আস্তে আস্তে লঘুচাপটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, যার ঘন্টায় গতিবেগ দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 80 কিলোমিটার, যা দমকা ঝোড়ো হওয়া বেগে সর্বোচ্চ 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত কিন্তু বইতে পারে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েদার নিউজ 007। প্রতিদিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না, প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার প্রথমে পাওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন লাইভ দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটা কিভাবে অতিবাহিত হচ্ছে এবং কিভাবে তৈরি হচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এটা আস্তে আস্তে কিন্তু উপকূলে অগ্রসর হয়ে গিয়েছে যতটা এখন পর্যন্ত আপডেট পাচ্ছি। এবং আগামী কয়েকদিনে সেটা কোথায় আছড়ে পড়তে পারে এবং কোন জায়গায় আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ সহ দেশের উপরে কতটা প্রভাব পড়তে পারে সেটি কিন্তু আপনারা জানতে পারবেন, আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মাসেই কিন্তু আরও একটি লঘুচাপ এবং ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। কোথায় আছড়ে পড়বে, সেই সঙ্গে সঙ্গে দেশ ও দেশের বাইরে কোথায় কোথায় তার অবস্থান বিরাজ করতে পারে, কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ ঝড় বৃষ্টি শুরু হবে আপনাদেরকে জানিয়ে দেব। আপনি চাষিবাহী হয়ে থাকলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। দর্শক মণ্ডলী, জানিয়ে দেব আপনাদেরকে রবিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেশ সহ বিদেশের অবস্থান, পরিচিতি, কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের 8 বিভাগ রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ মিলিয়ে গোটা দেশের 64 জেলা। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আকাশের পরিস্থিতি খুব সুন্দর রয়েছে। সারাদিন রৌদ্রোজ্জ্বল আকাশ একদম পরিষ্কার, কোথাও সেরকম মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। এবং আগামী কয়েকদিনও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কোনো প্রকার মেঘ কিন্তু থাকবে না। বৃষ্টি কিন্তু আপাতত নেই, তবে সারা দেশে রাতে বাড়তে পারে ঠান্ডা, অর্থাৎ ভোরে পড়তে পারে কুয়াশা, অর্থাৎ রাত 12টার পর থেকে ঠান্ডা পড়বে এবং ভোরের দিকে রংপুর, সিলেট, ময়মনসিংহে কিন্তু ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। দর্শক মণ্ডলী, শৈত্য প্রবাহ কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা নেই। চলুন আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে যাই। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আজকের দিনে বঙ্গোপসাগরের চত্বর দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু একটা হালকা একটা লঘুচাপ সৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন লঘুচাপ সৃষ্টি হয়েছে, যেটা চীন সাগর হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করছে। এই লঘুচাপটি ধীরে ধীরে 19 তারিখ অর্থাৎ 19শে নভেম্বর, 20 নভেম্বর একটা অতি ঘূর্ণিঝড় বা অতি ভারী লঘুচাপে কিন্তু সে কিন্তু রূপ নিচ্ছে এবং 21শে নভেম্বর শুক্রবার এবং 22শে নভেম্বর শনিবার সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এর নাম কিন্তু সেনিয়ার হতে পারে, যত সম্ভব আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো শনিবার পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শনিবার ওই তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে সেটা কিন্তু অবস্থান করবে। পরবর্তী সময়ে সেটা কোথায় যেতে পারে, কোথায় আছড়ে পড়তে পারে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপাতত একটা ঘূর্ণিঝড়ের কিন্তু খবর আপনাদেরকে দিয়ে দিলাম এবং আগামী কয়েকদিন কিন্তু এখন ঝড় বৃষ্টির কোনো প্রকার সম্ভাবনা থাকবে না। আপনারা অনায়াসে মাঠের যে কাজ রয়েছে, চাষের কাজ, সেগুলো কিন্তু অনায়াসে করতে পারেন, কারণ 20 তারিখের পর কিন্তু একটা বিপর্যয় শুরু হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।